একটা হিন্দু মেয়েকে আমি বাধ্য করবো, একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো, এটা তার স্বাধীনতা। এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন, ভয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলারে কালো বুরকা একটা করে পরাই দেবে। কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে যায়, আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান জনগণের রায়ে, তাহলে কেমন বাংলাদেশ হবে? আমরা অতীত থেকে শিক্ষা নেব, 53 বছরের শাসনকে আমরা বিবেচনায় নেব, ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাসভঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলাকে আমরা বর্জন করব প্রথমে। দ্বিতীয়ত, আমরা একটা মানবিক বাংলাদেশ চাইব। এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ। আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই, তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি। আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারবো না স্বচ্ছ থাকতে, সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে। সেই জায়গাগুলো জনগণও বুঝে, কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতিপরায়ণ মানুষ কিনা, আমাদের দলের লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় কিনা, বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কিনা, এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিনা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা, এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই। একজন পিয়নের চাকরির জন্য যে উপযুক্ত, ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে। কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে না, কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না। আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে? আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে, যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম। সেই মেডিকেল কলেজে এখন 1400-র মতো বা 1600-র মতো কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন, এবং দলও আমরা এখানে শর্ত দিই না। আমরা দেখি যে এই লোকটা এই কাজের জন্য যোগ্য কিনা। আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ, বিদেশ থেকেও মেয়েরা আসে, সেখানেও সব ধর্মের মেয়েরা আছে, একক কোনো ধর্মের মেয়েরা সেখানে নেই। সেখানে কেউ দেখবেন আপনি স্কার্ফ পরতেছে, কেউ পরে না। তো একটা হিন্দু মেয়েকে আমি বাধ্য করবো, একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো, এটা তার স্বাধীনতা। এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন, ভয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলারে কালো বুরকা একটা করে পরাই দেবে, শুধু চোখ ছাড়া আর বডির কিছুই দেখতে হবে। আমাকে পড়তে হবে না বলছেন? না না, আমি সেটা বলছি না। আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন, বাধা দেব না। আর যদি আপনি না পড়তে চান, অবশ্যই কালো বুরকা আপনাকে জোর করে পড়ানো হবে না, এটা নিশ্চিত থাকেন। আপনি না, শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে, বিদায় নিয়ে 2 মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই। কেন? বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই, ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই।